হিমালয়ের দেশ নেপালে সাম্প্রতিক জেনজি আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে 10 লাখ নেপালি রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন সদ্য দায়িত্ব গ্রহণ করা নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রোববার এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাজধানী কাঠমান্ডুর লানচৌড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুশীলা কার্কি। ওই অনুষ্ঠানেই তিনি নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের এই সিদ্ধান্তে স্বাক্ষর করেন। সরকারি হিসেবে নেপালে এখনো পর্যন্ত 72 জন নিহত হয়েছে। এর মধ্যে 59 জন বিক্ষোভকারী, 10 জন কারাবন্দী এবং 3 জন পুলিশ রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত 134 জন বিক্ষোভকারী ও 57 জন পুলিশ কর্মকর্তাকেও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আন্দোলনে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শপথের পরই তিনি আগামী 2026 সালের 5 মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাস। মূল কাজ হবে নির্বাচন আয়োজন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এর আগে নেপালে সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিরুদ্ধে জেনজি আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে। আন্দোলনের চাপ, সহিংসতা ও অচলাবস্থার মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকার যদি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে পারে তবে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে নেপাল। তবে আন্দোলনকারীদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলে অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।